দমন রচে বড় সাদে
দূরে যে গেল রে বলে সাধন ভজনের বলে ওই মাধুর্য পণ্ডিত গৌর রূপখানা কেবল দেখিবার দেখিবার কেবল দেখিবার জয় রাধেশ্যাম গৌর হরিবল হরে কৃষ্ণ।
জয় হোক অনন্ত কৌটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণবী সাধক সাধিকা মহাপুরুষ, যে যেখানে যেভাবে ধ্যান তপস্যা সাধনা করছে, সাকারে কিংবা নিরাকারে, সকলের শ্রীপাদ চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। তবু চরণে জয় হোক আপন আপন শ্রী গুরুদেবের যে যার চরণে আশ্রয় নিয়েছে। জয় হোক প্রত্যেক গর্ভধারিণী মা বাবা। জয় হোক এই রোহিতপুর কীর্তন কমিটি গ্রামবাসী। জয় হোক যারা আরামের ঘুম হারাম করে দামি দামি খাট পালঙ্ক পরিত্যাগ করে সাধুর বাজার বৃন্দাবন ধামে চাতক পাখির ন্যায় বসে আছে। সকল ভক্তের শ্রীপাদ চরণ আমার শত সহস্র কোটি প্রণাম, ধন্যবাদ। জয় রাধে রাধে। মা বাবা, ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে, কার আহারে জগতে কেবা করে। কারণ এতক্ষণ তার ভক্ত কম ছিল না, নাকি দাদা? ধান চিনেন তো, মাঠে ধান লাগান, আপনারাও লাগান। যখন ধান কেটে আনে, কথাটি ভালো করে বিচার করবে। একটু এদিকে আসেন না, আসেন। আমি তোর ভাষণ লাগি না, এত সরম কিসের? আসেন আসেন। জয় রাধে রাধে। কারণ মা বাবা ধান কেটে আনে, আগে তো ভগবানের বাতাস লাগতো, বর্তমান তোর ভগবানের বাতাস লাগে না। বড় বড় ওই যে ফ্যান, নাকি দাদু ভাই? কথাটি ভালো করে বিচার করবে। আগে ভগবানের বাতাস লাগতো, বর্তমান আর ভগবানের বাতাস লাগে না। যখন ধান কেটে আনেন, ধানগুলো মেশিনে যখন ওই যে ওটাকে কি বলে, মাড়াই করে, পরে কি করে মায়েরা দেখবেন ওই কুলার ভিতরে ধানগুলো নিয়ে ওরা ফ্যান সেট করে। দেখবেন ভালো ভালো ধান যখন ওড়ায়, ভালো ভালো ধান কিন্তু নির্দিষ্ট জায়গায় পড়ে। আর চিঠে বাতা যারা, তারা কিন্তু বাতাসে ওরে ওরে যায়, যায় না। তাই মা বাবা, ভালো ধান যে কয়টা তারাই বসে আছে রাত্রে, তোমরাই ভালো ধান। আবার ভালো বললাম, এর মধ্যে কিন্তু ভেজাল আছে। ওর মধ্যে কিন্তু আবার ওই যে মাটির দলা পাথর থাকে, ওগুলো কিন্তু আরো ভেজাল, ওগুলো সরবেও না, মাঝে মাঝে ভেজাল। জয় রাধে রাধে। তাই মা বাবা বসে থাকো, লাভ হবে। ইতিপূর্বে যে লীলাটি শ্রবণ করলেন, আমার ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, মাধুর্য মণ্ডিত লীলা, উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ লীলা। ভক্তের ভগবান লবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখালগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচরণে এসেছিলেন গোটো খেলা খেলতে। সারাদিন হরিনাম কৃষ্ণ নামের খেলা খেললেন। শুধু ভগবান নয়, এই জাগতিক জগতে আমরা এসেছি, ভগবান খেলছে নামের খেলা, আর এই জগতে এসে আমরা খেলছি মায়ার খেলা। সত্য না বাবু? মায়ার খেলায় মত্ত আছে। আর মহাপ্রভু নামের খেলা খেলেছে, আমার ভগবান নামের খেলা খেলেছিল। খেলা খেলে বেলি অবসানকালে সন্ধ্যাবেলা আপন ঘরে যাত্রা করলেন, মায়ের ঘরে। মা দশমতীর রামগিনা। মা বাবা, আমরাও এসেছি, একদিন আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে, থাকা যাবে না। কারণ জন্ম হয়েছে, মৃত্যু অনিবার্য। কারো 2 দিন আগে, কেউ 2 দিন পরে, যেতেই হবে।
তাই ভগবানের উত্তর গোষ্ঠ লীলা শ্রবণ করলে আর যে লীলাটি স্মরণের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ রূপ মাধুরী শ্রীমতী রাধারানীর অনুরাগ। লীলা কীর্তনে যতগুলো পালা আছে, লীলা আছে, সব থেকে কঠিন পালা হচ্ছে রূপের পালা। যদি মা বাবা কেউ বলতে পারেন দাদা এতগুলো পালা থাকতে রূপের পালা এত কঠিন হলো কেন? কারণ রূপ এমনই বস্তু, রূপ দেখা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। অদ্যবধি রূপলীলা করে গোরা রায় এ জগতে কোন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী গুরু কৃপা বলে, সাধন ভজনের বলে সেই মাধুর্য মণ্ডিত অপরূপ রূপ মাধুরী দর্শন করতে পারে। তাই কঠিন কেন? এ জগতে দেখিনি যার মূরতি, এ জগতে দেখিনি যার মূরতি, আমার তার সঙ্গে কি হয় প্রীতি। কারণ যাকে দেখিনি তার সঙ্গে কি প্রীতি করা যায়? ও দাদা, যায় না। কারণ কোনোদিন আপনি আমাকে দেখেননি, আমিও আপনাকে দেখি। আসর থেকে যখন বের হয়ে দাদার সাথে কথা হয় নাকি? কারণ আবারও যদি দেখা হয় কোনোদিন বলতে পারবো এই দাদার সঙ্গে ওই রোহিতপুর ভক্তের বাজারে দেখা হয়েছে। আপনারাও বলতে পারবেন জগন্নাথ দা দেখতে এরকম, মাথায় চুল আছে, গায়ের রং কালো। আর যদি কোনোদিন না দেখতে, দেখা দেখি না হতো, বলা তো যেত না। তাই বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তুমি তার দেখা। এই যে ভগবানের রূপ, কারণ আমি তো দেখিনি, রূপের ব্যাখ্যা করব কেমন করে? তবুও দাঁড়িয়েছি, কেননা শাস্ত্র গ্রন্থে বৈষ্ণব পদকর্তা তার পদের মধ্যে ভগবান রূপের ব্যাখ্যা করলে সেই পক্ষের উকিল হয়ে আপনাদের মাঝে দুই একটি কথা যেন তুলে ধরবে। জয় রাধে রাধে। এই যে ভগবানের রূপ, মাধুর্য মণ্ডিত রূপ, এই যে রূপ, যে রূপ দেখবো বলে আমি এই জগতে এসেছিলাম, দেখতে তো হবেই তাকে। সপ্তমনা মাসের কালে মাতৃগর্ভে জননী জঠরে হেটমন্দুদ্ধ পথে, কথাটি ভালো করে বিচার করবেন মা বাবা। সপ্তমনা মাসের কালে যখন ভক্ত আর ভগবানের কথা হয়, সেদিন শুধু আমায় নয়, এখানে যত ভক্ত বসা আছেন, দাঁড়িয়ে আছে, ভগবান বলেছিল হেজি ওই মায়ার জগৎ তো ভালো নয়, কারণ জগৎটা হলো মায়া। এই জগৎটা কিন্তু দাদা ভালো নয়, কারণ এত মায়া, এত প্রেম। কারণ এসেছি এ জগতে, কারো কিন্তু যেতে ইচ্ছা করে না। অনেকে দেখবে বৃদ্ধ মানুষ, আমার বাড়ির পাশে 3-4 দিন হয় দাদু চলে গেছে, 110 বছর বয়স ছিল। মাঝে মাঝে বলতো ভগবান এখন নেয় না কেন? আমি মাঝে মাঝে বলতাম ও দাদু, যদি ঝুমরাজ এসে বলে তোকে এখন নিয়ে যাবে, বলে মুখে তো বলি কিন্তু যেতে তো ইচ্ছা করে না, কারণ এই জগৎটা হলো মায়ার জগৎ। মায়ার জগৎ ছেড়ে কি আর যেতে ইচ্ছা করে রে বাবা?
রাধে, কারণ এই জগৎটা হলো মায়ার জগৎ, ভালো নয়। ভগবানের কাছে প্রার্থনা করো, ভক্তের একটি নিবেদন। কীর্তন শোনো, যে যাই করো, যে কর্মই করো না কেন, ভক্তের একটি নিবেদন। এই গভীর রজনীতে বলে গেলাম, সেই নিবেদনটা কি? এই জগতে এসেছি, এমন ভজন করো, এমন কর্ম করো, এই জাগতিক জগতে যেন আর আশা না লাগে। কারণ আসা যাওয়া কাজটা বেশি ভালো নয় রে দাদা, আসা যাওয়া কাজটা বেশি ভালো নয়। গভীর রজনীতে ভগবানের কাছে প্রার্থনা করো, ওহে প্রভু, এই জগতে তো আমি এসেছি, আমি একদিন চলে যাব। আমার বিদায় বেলা শেষ স্থানটা যেন হয় বন্ধু তোমার ওই শ্রী চরণে। গোবিন্দ আরে গোবিন্দ রে, ভগবানের কাছে একটি প্রার্থনা করো, প্রভু আমার শেষ স্থান যেন হয় তোমার ওই যে বলছি চরণে। ভগবানের চরণে যার জায়গা হয়, তার এই জাগতিক জগতে আসা যাওয়া লাগে না। এই প্রার্থনাই করো। তাই সপ্তমনা মাসের কালে যখন ভক্ত আর ভগবানের কথা হয়, সেদিন ভগবানের বদনে বদন দিয়ে বলেছিলাম, ভগবান বলেছিল, ওহে জীব, ও জাগতিক জগতে গিয়ে তুমি কোন কর্ম করবে? সেদিন ভগবানের বদনে বদন দিয়ে বলেছিলাম, প্রভু গো, জগতে গিয়ে যদি কারো নাম করতে হয়, একমাত্র তোমার নাম করব ঠাকুর। শয়নে স্বপনে নিশি জাগরণে ধ্যানে জ্ঞানে সদাই সর্বক্ষণ তোমার নামেই মুখরিত থাকবো প্রভু। আর যদি কারো রূপ দেখতে হয়, একমাত্র তোমার ওই মাধুর্য মণ্ডিত রূপী যেন সদাই সর্বক্ষণ দর্শন। গোবিন্দ গোবিন্দ রে, কই গেল, কোথায় গেল সেই কথা? আরে বলেছিলাম, প্রভু গো, যদি কারো কথা ভাবতে হয়, তোমায় ভাববো দিবানিশি। মা বাবা, কারণ যখনই মায়ার জগতে এলাম, মায়েরা কথাটি ভালো জানে, যখন প্রসব হলো, আসতে বাবা, দেখবে ছেলে হোক মেয়ে হোক, প্রসব হওয়ার পরে কিন্তু একটি কান্না করে। সেই কান্নাটির স্বর হলো ওয়ানা ওয়ানা ওয়ানা। ভগবানকে ধিক্কার দিয়ে বলেছি আমি, তুমি প্রভু গো, এই মায়ার জগতে আমি পড়েছি, তোমার ওই নাম আমি আর যেন নিতে পারবো না। আরে তোমার নাম আর নিতে পারবো না, কারণ এই জগৎটা হলো মায়া।
কোথায় গেল সে যাকে দেখবো বলে আমি জগতে এসেছিলাম? তার অপরূপ মাধুর্য মণ্ডিত সেই ভালোবাসার রূপখানা মূর্তিখানা তো আমি একদিন দর্শন করতে পারলাম, একদিন তো আমি দেখতে পারলাম না। আরে তাকে যে দেখতেই হবে। এই জগতে এসে আমি কত সুন্দর সুন্দর রূপ দেখলাম, কত মানুষকে দেখলাম, কিন্তু আমার পরম বন্ধু আমার গৌর হরিকে তো আমি একদিন দেখলাম না নয়নে। আমি তো আমার গোবিন্দকে একদিন দেখলাম না নয়ন কোণে। কারণ এ নয়নে আমি সব দেখি, কিন্তু তাকে কেন আমি দেখতে পাই না? আমার নয়নটা তো ভালো নয়। এ নয়নে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে কি করতে হবে? আগে একজন চৈতন্য গুরু ধরতে হবে, সদ্গুরু সঙ্গ করতে হবে, একজন জিন্দা মানুষের সঙ্গ করতে হবে। সদ্গুরু চিনবেন কেমন করে? জিন্দা মানুষ কেমন? ভক্তি শাস্ত্রে টিকা দিলেন, জিন্দা মানুষ এ জগতে সেই বেঁচে থাকতেও যেন মরা। কারণ গুসাই তো সব এক না, কারণ নিন্দা করি না। কারণ মা বাবা যত দাদা আপনিও শাস্ত্র গ্রন্থ পড়েন অনেক, 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে অনেক গ্রন্থ পাওয়া যায়। সেই গ্রন্থে অনেক কিছু লেখা থাকে, ভগবানের লীলা, অনেক তত্ত্ব থাকে, কিন্তু চৈতন্য গুরুদেবের নিকটে এমন বস্তু থাকে সেটা কিন্তু কোন ওই শাস্ত্রে পাওয়া যায় না। কারণ গুরু যারা তাদের নিকটে এমন বস্তু আছে না? মিথ্যা বললাম? কারণ আছে। কেন? তার নিকটে তার ভান্ডে এমন বস্তু আছে সেটা কোনো শাস্ত্রে পাবেন না। সারা জীবন পরেও পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু ওই তত্ত্ব পাবেন না। কেন পাবেন না? কারণ এ জগতে ব্যক্তি কোনোদিন গুরু হতে পারে না। গুরু হয় বস্তু, যার ভিতরে সেই আকর্ষণীয় বস্তুটা ধরা পড়ে যায়, সেই তো এ জগতে একমাত্র গুরু জানে। যার ভিতরে আকর্ষণীয় বস্তু, কৃষ্ণ কর্ষণকে যে জন আকর্ষণ করতে পারে সেই হলো কৃষ্ণ। ওই বস্তুটা যার ভিতরে আটকা পড়ে যায় সেই গুরু। আসতে সারা জীবন তো খটখট করে তো সব শেষ হইলে মাথার চুল নাই একেবারে, বয়স একেবারে কয় সালা হয়েছে? 7 বছর। রাধে রাধে। হ্যাঁ একেবারে সে সারা আর খটখট করল। হাসিচ্ছেন কেন? কারণ কথা বুঝতে হবে, সবার কথা কিন্তু এক নয়, কথা আগে ভিতরে ঢুকতে হবে। মা বাবা, তাই গুরুদেব এমনই ব্যক্তি, জিন্দা মানুষ, জিন্দা মানুষকে বেঁচে থাকতেও যেন বলে। কথাটি একটু অবাক লাগে না? কারণ বেঁচে থাকতো মরা শেখে যার দেহে কোনো কাম কর লোভের গন্ধ নাই, সেই মানুষটি একদিন তো তার সঙ্গ করি। ভগবানকে যে আমি দেখবো, কেমন করে দেখবো? দেখার নয়ন তো হয়নি, আমার নয়ন তো ভালো না। কারণ গুরুর নিকটে যেতে হয় মা বাবা। কারণ গুরু কৃপা না থাকলে কোনোদিনও ভগবানের কৃপা হয় না। শাস্ত্রে প্রমাণ করেছে, ভগবান নিজে বলেছে। কি বলেছে? কৃষ্ণ কৃপা জগৎময়। আর গুরু কৃপায় জগতে কোনো কোনো ভাগ্যবান কিংবা ভাগ্যবতীর হয়। কৃষ্ণ কৃপাটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডময়,
জগৎময়। আর গুরু কৃপা হলো কোন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী হয়। আরেকটু ভেঙে দিচ্ছি, সরাসরি কিন্তু আসতে, সরাসরি কিন্তু দাদা আপনি একটা বৃক্ষে উঠবেন, গাছে উঠবেন, সরাসরি কিন্তু মাথায় উঠতে পারবেন না, আস্তে আস্তে উঠতে হবে। কারণ ভগবানও বলেছে, ভগবানও কোন শাস্ত্র গ্রন্থে বলেনি আগে আমার সঙ্গ করো, বলেছে? কেউ দেখাতে পারবে? কোন শাস্ত্র গ্রন্থে প্রমাণ দিতে পারবেন না। ভগবান নিজে বলেছে আগে আমার সঙ্গ করো। তা নয়, ভগবান আগে বলেছে এই রহিতপুর গ্রামে আগে একজন ভালো বৈষ্ণবকে, ভালো ভক্তকে, ভালো একজন গুরুকে আগে তার সঙ্গ করো, তার সঙ্গ লাভ হয়ে গেলে আমার সঙ্গ তুমি পেয়ে যাবে। তাই এরশাদের জন্ম পেতে একদিন আমি তার সঙ্গ করিনি, ভগবানকে দেখবো কেমন করে। কারণ দাদা যদি ভক্ত নাও থাকে, যে কয়েকজন আছেন ভালো সলেট আছে। আর আজকে ভালো লাগছে কেন জানেন? কারণ কীর্তন শোনার দরকার কিন্তু যাদের, তারাই কিন্তু আসলে সব জায়গাতে কীর্তন করে। রূপের আসরেও দাদা ভাই অনেক ভক্ত থাকে, এসে যায়, কিন্তু বেশিরভাগই থাকে ব্যাটারি ফিউজ মাল। হাসেন কেন? ব্যাটারি ফিউজ চিনেন না? যে রাধে রাধে, যে ব্যাটারি নাকি বসে গেছে, সে ব্যাটারিতে কি আর চার্জ উঠবে? কোনোদিনও না। ও দাদু, এই যে আমার দিকে একটু তাকাও, নাকি ওই বেশিরভাগই থাকে ব্যাটারি ফিউজ। কেন? মা বাবা কীর্তন শোনার দরকার যাদের, তারা কিন্তু আসলে থাকে। কাঁদে যাদের দেহ জমিনে সোনা দানা হীরা কাঞ্চন মানিক মুক্তার থেকে মূল্যবান বস্তু আছে, কীর্তন শোনার দরকার তাদের গুসাই দাদা। কারণ এই দেহ ঘরে যদি সোনা দানা টাকা পয়সা বেশি থাকে, ঘরের বেড়াটা একটু মজবুত হতে হবে না? ঘরের বেড়াটা যদি মজবুত না হয়, যদি ভালো না হয়, চোর এসে চুরি করে সব নিয়ে যাবে। আর যে ঘরে নাকি টাকা পয়সা সোনা দানা হীরা কাঞ্চন মানিক মুক্তা কিছু নাই, ও দাদু, যে ঘরে নাকি মাল নাই, ও ঘরের বেড়া থাকলেও যা, বেড়া না থাকলেও তাই, নাকি দাদু? কারণ আমার কথাটা একটু খারাপ শোনা যায়, কারণ উচিত কথা যে মা বাবা। কারণ যে ঘরে মাল আছে, সে ঘরের দেহ জমিনে গুরুর নামে আল বাঁধো। ভক্তি শাস্ত্রে টিকা দিলেন, এই দেহ জমিনে যদি থাকে মাল হও সামাল, মাঝে মাঝে রাখবা খেয়াল, ঘরে ঢুকে না যেন কামরূপী শিয়াল। শিয়াল ঢুকার আগে ঘরের বেড়াটা গুরুর নামে এমন বান্ধন করো তুমি, যেন এই দেহ রাজ্যে প্রবেশ না করতে পারে ওই কামরূপী শিয়াল। জয় রাধে রাধে। তাই তো জগতে আমি একজন চৈতন্য গুরুর সঙ্গ করি, ভগবানকে দেখবো কেমন করে। মা বাবা, গুরুর সঙ্গ যে করতেই হবে। কেন করতে হবে? এই যেখানে পদে বললেন কি দামিনী দাম, দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, দাম অর্থ হচ্ছে মালা। জাগতিক জগতের আকাশে মেঘ দেখা গেলে বিদ্যুৎ চমকায়, ওর কিন্তু একটা পাওয়ার আছে, রূপ আছে, দেখতে ভালো লাগে না? দেখতে ভালো লাগে, কিন্তু বস্তুটা তো ভালো নয়। যখন ঝিলিক দেয়, চমকায়, দেখতে তো ভালো লাগে, বস্তুটি কি ভালো? যেখানে পড়বে একেবারে সব শেষ, নাকি? মাঝে মাঝে একটু ঝাঁকি দিও মা। হ্যাঁ, কেন? দেখতে যেমন পাওয়ার, আকর্ষণীয় বস্তু, দেখতে ভালো লাগে, কত সুন্দর,
ওর থেকে অধিক অধিক রূপবান আমার গৌর হরি, অপরূপ মাধুর্যমণ্ডিত রূপ। তাই বৈষ্ণব কবি বললেন, জাগতিক জগতের আকাশে মেঘ দেখা গেলে বিদ্যুৎ চমকায়, তবে আমার গৌর হরিকে কেমন করে দেখবো? তাই বৈষ্ণব কবি পদ লিখলেন, ওরে কৃষ্ণ মেঘ জমেছে গোরার রিদিমা ঝাড়ে, হরি বল কৃষ্ণ মেঘ জমেছে গোরার রিদিমা ঝাড়ে, ওরে কৃষ্ণ মেঘ জমেছে গোরার মাঝারে, এ জগতে ভাবুক যারা কেবল জানে তারা, কৃষ্ণ মেঘ জমেছে গোরার রিদিমা ঝাড়ে, ওরে ভাবুক যারা কেবল জানে তারা, কৃষ্ণ মেঘ জমেছে আরে গোরার রিদিমা ঝাড়ে। এ জগতে রসিক যারা জানে তারা, কৃষ্ণ মেঘ জমেছে রিদিমা ঝাড়ে। মেঘ জমেছে হিরমঝারে, ও কৃষ্ণ মেঘ জমেছে গোরার মাঝারে, আরে বলে গিয়ে আমরে জয় রাধে। কৃষ্ণ মেঘ জমেছে কোথায়? গোরার যেন রীত মাঝারে। এ জগতে জানে কারা? এ জগতে ভাবুক যারা কেবল জানেই তারা। রসিক বিনা রসের সন্ধান এ জগতে কেউ তো জানে না, নাকি ও গোসাই দাদা? রসিক যারা কেবল জানে তারা। তাই মা বাবা, দামিনী দাম দমন রচি দর্শনে পরশনে, দূরে গিয়েও দর্পক দা। দর্পক, দর্পক শব্দের অর্থ কে ছিল না? দর্পক শব্দের অর্থ হচ্ছে কন্দর্প মদন। মদনকে, মদনকে সাক্ষাৎ যেন দেহের কাম, কামরূপী মদন। সে কিন্তু যেন তেন ব্যক্তি নয়, কারণ যাকে ধরে একেবারে সব শেষ। মা বাবা, কারণ প্রত্যেকটা আসরে কথাটি বলি, কীর্তন কেন আপনাদের শোনার দরকার? এই যে মদন, ব্রহ্মার মানুষ পুত্র মদন নিজের পিতাকেও ছাড়েনি। অত ভালো নয়, অহংকারী মদন। মদন মনে মনে ভাবনা করে, নিজ পিতা ব্রহ্মাকে পরাস্ত করেছি, স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্রদেব তাকেও পরাস্ত করেছি, নদিয়ায় শুনেছি গৌরহরি এসেছে, যদি গৌরহরিকেও একবার পরাস্ত করতে পারি, এ রাজ্যটা হয়ে যাবে যেন কাম রাজ্য। এ রাজ্যে কোনো প্রেম থাকবে না, প্রেমের উদয় থাকবে না, ভাব থাকবে না। রাধে রাধে।
কারণ গুরু কেন ধরতে বলি মা বাবা, চৈতন্য গুরু কেন ধরতে বলি, যে এখানে একজন গুরুর দরকার। যদি বলেন দাদা বারবার শুধু গুরুর কথা বলেন কেন, কারণ এখানে একজন গুরু ধরার দরকার। কেন চৈতন্য গুরু সঙ্গ কেন করতে হয়, এই কামরূপী মদন যেন কোনো ক্ষতি করতে না পারে। নাকি ও গোসাই দাদা, এই তত্ত্ব দিবেন বেশি করে। জয় রাধে রাধে। কেন আসতে ভালো লাগে, দাদা তো বলা যাবে না, তালই বাসা নতুন আত্মীয় নাকি, হ্যাঁ? কারণ ফুলের মধ্যে ধুতুরা, আত্মীয়র মধ্যে হলো পুতুরা। এটা বেশি করে দিবেন শিষ্যদের। কেন ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বাইরের স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু ভিতরে তো একবারে খালি, সব শেষ। ভগবানের রূপ দেখবে, ভগবান কোথায় থাকে দেখবে, মন্দিরে থাকে ভগবান না। কেন গুরু ধরবে, ভগবান কোথায় থাকে দেখো তাহলে, কথাটি বিচার করি। ভগবান কোথায় থাকে দেখবে, এই মন্দিরে না। অশ্বিনী গোসাই বলেছে, যেজন রক্ষা করে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ পিতৃধনের উপরে আমার কৃষ্ণ ধন যেন বিরাজ করে। জয় না, ভগবানের রূপ তো দেখবে, কোথায় দেখবে, এখানে গুরু ধরতে হবে। কেন এই যে কামরূপী মদন থেকে বাঁচতে। অশ্বিনী গোসাই আমার কথা নয়, অশ্বিনী গোসাই বলেছে, যেজন রক্ষা করে পিতৃধন, পিতৃধনের উপরেই যেন আমার কৃষ্ণ ধন বিরাজ করে। নিয়ে রাসেশ্বরী, রাসবিহারী, ভক্তের সারথী নাথ, দেহ বৃন্দাবনে যেন মহারাজ করে। যায় রাধে রাধে। ভগবান কোথায়, যদি বলেন আমি তো বানিয়ে আর কথাটি বলিনি, শাস্ত্র। কারণ মা বাবা কেন গুরু ধরতে হয়, এই মদন কামরূপী মদন যেন তোমার আমার এই দেহে কোনো ক্ষতি করতে না পারে। এই দেহ ভাণ্ডকে যেন আমি রক্ষা করে চলতে পারি। দেহটাকে রক্ষা করতে হলে কোথায় যেতে হবে, বড় বড় ডাক্তার বাবুর কাছে, মাস্টার বাবুর কাছে পারবে না। এই দেহ ভাণ্ড রক্ষা করতে হলে যেতে হবে কার নিকটে। মদন থেকে বাঁচতে হলে কার নিকটে যেতে হবে। এই জগতে সুজন পূজারী যেজন, ধরো তাহার দুটি চরণ, অকালে হবে না মরণ, যদি দেয় তার সন্ধান। সুজন পূজারীকে, সুজন পূজারী হচ্ছে সাক্ষাৎ শ্রী গুরুদেব। কেন, কারণ গুরুদেব যদি বস্তু একবার দিয়ে দেয়, আর যদি পিঠে যদি একবার থাবড় দিয়ে দেয়, যা দিলাম, তার নৌকা কোনোদিনও মাঝ নদীতে ডুববে না। তার নৌকা ওই মাঝ নদীতে কোনোদিনও ডুববে না, সে পার হয়ে যাবেই যাবে। যায় রাধে রাধে। আসতে বাবা। কেন, কারণ সব আসরে কথা বলা যায় না তো। কারণ আজ ভক্ত তোমরা যে কয়জন আছো ভালো বসে থাকো মা বাবা। কারণ সুজন পূজারী যেজন, ধরো তার দুটি চরণ, অকালে হবে না মরণ, যদি দেয় তার সন্ধান। গুরুদেব যদি একবার সন্ধান দিয়ে দেয়, তার কোনোদিনও মরণ হবে না। কেননা তোমার আমার এই 3.5 হাত দেহ ঘরে এই মন্দির আর কয়বার পূজা হয়? গোসাই দাদা তালই মাসা, আপনি তো পুরোহিত, পূজা দিন। কারণ এই মন্দির আর কয় পহর পূজা হয়? মুখ পূজা হয় কোন মন্দিরে মা? এই দেহ ঘরে নিত্য নিত্য হচ্ছে পূজা। নর বলিদান করে, নর অর্থ কি? নর অর্থ হচ্ছে মানুষ।
এই মন্দিরে পূজা হয় মানুষের বলি করে, নিত্য নিত্য হচ্ছে পূজা নরবলি দান করে, অমৃত ভোগ রয় সাজানো, দুই কাত্রা রয় দুই ঘাড়ে, ভোগের আশায় মাথা দিলে বলি হবি একই কালে, শুদ্ধ সাধন কলকৌশলে নিয়ে মায়ের যেন চরণ ধুলি যায় রাখে। রাধে কেন? কারণ যে মন্দিরে প্রত্যেক দিন আসতে, প্রত্যেক দিন আমি তুমি বলি হয়ে যাচ্ছি, আগে ওই বলিটা ফিরাও। শুধু ওই পাঠা বলি দিও না, আর নিরামিষ খাইও না, নাকি? দাদাও নিরামিষ বলি, ও নিরামিষ, আরে নিরামিষ এক না। কারণ নিরামিষ কিন্তু ছাগলেও খায় না। হাসেন কেন? যদি এর প্রমাণ না দিতে পারছি আমাকে তো ধরবেন। কারণ নিরামিষ তো ছাগলও খায়, ছাগলে কি মাছ মাংস খায় নাকি? নাকি বাবা? কারণ সেও তো ঘাস খায়, পাতা, সেটাও তো নিরামিষ, সেবা করে না। ওই নিরামিষ নয় মা বাবা, শুধু উপরে শুধু প্রসাদ ভোজি থাকলে হবে না। এই যে মন্দিরে বলি হয়, ওই বলিটাও আগে নিরামিষ করতে হবে। জয় রাধে রাধে। যারা বুঝার বুঝে নেবেন, এত ভেঙে তো আর বলা যায় না। কারণ ওটাই হলো মূল, ওটাই আগে, ওটাই প্রথম। কেন? কারণ ভগবানকে দেখতে হলে ওই বস্তুটাকে তোমার টিকিয়ে রাখতে হবে। সেই বস্তুটার নাম কি? পিতৃধন। কারণ আমার এই মন্দিরে যেন ওই বলি না হয়। আমি তো জাগতিক জগতে মন্দিরের সামনে গিয়ে পাঠা বলি দিলাম, কিন্তু আমার এই দেহভাণ্ড যে একটি পাঠা আছে, সেই পাঠাকে কি কোনোদিন আমি বলি দিয়েছি? মহাজন তাই বলেছে, নিত্য নিত্য হচ্ছে পূজা নরবলি দান করে, অমৃত ভোগ রয় সাজানো, দুই কাত্রা রয় দুই ঘাড়ে, ভোগের আশায় মাথা দিলে বলি হবি তুমি একই কালে, সদ্য সাধন কলকৌশলে নিয়ে মায়ের চরণ ধুলি। মা বাবা, এই দেহের মধ্যে যে কামরূপী পাঠা আছে, ভজনের ঘরে গিয়ে গুরুর নিকটে, গুরুর প্রেম অনলে আগে ওই কামরূপী পাঠাকে বলি দিয়ে দাও। ওই কামরূপী পাঠাকে যে বলি দিতে পেরেছে, তার এই হৃদয় মন্দিরে ভগবান যেন নিজেই দেখা দিয়েছে, নিজেই যেন ধরা দিয়েছে। কেননা কারণ দাদা ভাই, ভগবানের রূপ দেখবেন, যে কামরূপী পাঠাকে বলি দিতে পেরেছে, সে তার নিজের রূপ দেখতে পেরেছে আসতে। কারণ বাস্তব প্রমাণ, বাকি না নগদ। আমার চেহারা আমি কিন্তু কেমন দেখতে বলতে পারি না, নগদ প্রমাণ। দাদা আপনি দেখতে কেমন আমায় বলতে পারবেন? বলেন তো, এখানে যারা আছে সবাই। হ্যাঁ ও দিদি, গ্লাস লাগবে, আয়নার সামনে যেতে হবে, তাহলে আমি বলতে পারবো। প্রত্যেকদিন কিন্তু আমি দেখছি আমাকে, তাও কিন্তু আমি বলতে পারবো না আমার কোথায় কি। পারবো? পারবো না। কেননা শাস্ত্রে প্রমাণ করলে নিজের রূপ যদি নিজেই দেখতে পারতাম, ভগবানকে দেখার আমার আর বাকি থাকে। এখানে এক পা লাগান। তাই এই রূপটা দেখতে হলে একজন চৈতন্য গুরুদেবের সঙ্গ করতে হয়। কেননা এই দেহ ভাণ্ডে যখন রতি মতি জ্যোতি একত্র হয়ে যায়, সেই তো নিজের রূপ দর্শন করতে পারে। মা বাবা, তাই এই দেহের মধ্যে দেহ ভাণ্ডে হীরা কাঞ্চন মানিক মুক্তার থেকে মূল্যবান বস্তু, সেটি হলো পিতৃধন। এই পিতৃধনকে আগে রক্ষা করে যে জন চলতে পারে, সেই হলো জগতে বড় সাধু। সেই হলো বড় সাধু। যতই চুল রাখো, যতই মালা রাখি, যতই তিলক কাটি, কাজ হবে? কোনোদিনও হবে না। কারণ কথাটি শুনে যাও, এই মধ্য রজনীতে আমরা যে যতই সাধু হয়ে আসতে,
আমার বাড়িটা যদি বলে তুমি সাধু, তাহলে আমি প্রকৃত সাধু। বিচার করেন কথাটি। কারণ সারা বাংলাদেশের মানুষ সবাই জানে জগন্নাথ দা আপনি সাধু, কিন্তু আমার বাড়ির সহধর্মিনী যেদিন বলবে তুমি প্রকৃত সাধু, সেই দিন হব আমি বড় সাধু। শুধু আমি নয়, সবাই। কথাটি বুঝতে হবে। তাই মা বাবা, একজন চৈতন্য গুরু ধরে, যারা ধরেছো তারা তো ধরেছই, যারা ধরনি, সময় থাকতে, দেহে বস্তু থাকতে গুরুর হাতে হাত দাও। জিজ্ঞেস করতে হবে কোন পথে গেলে আমি আমার ভগবানকে দেখতে পাবো, কোন পথে গেলে তাকে আমি দেখতে পাবো, আমায় একটু পথটা দেখিয়ে দাও। যদি ধরার মতো ধরো, দিবে দেখিয়ে। কারণ আমরা তো চাইতে পারি না। দাদু ভাই, প্রশ্ন করা কঠিন না উত্তর দেওয়া কঠিন? প্রশ্ন করাটাই কঠিন বেশি। তাই গুরুদেবের কাছে জানতে হবে। আছে, বস্তু যে নেই তা নয়, কিন্তু চাইলে তো দিবে না। কেউ গোসাই তালে মশাই দিয়ে দুই একজনকে দিয়ে একেবারে ভাণ্ড শুধু হইলেন না। জয় রাধে রাধে। তাই বাবা, এমন বস্তু তুমি তৈরি করো যেন দেহটা অখণ্ডময় হয়ে যায়। কারণ অখণ্ড না হলে তো আমার অখণ্ড ছাদের দেখা পাওয়া যাবে না। ওই যে মন্দিরে আমার অখণ্ড ছাদ যেন দাঁড়িয়ে আছে, দেহটা যেন মদনের প্রভাবে পড়ে খণ্ড যেন না হয়। কারণ এই যে কামরূপী মদন, ও তো ভালো নয়, ওর কর্ম ভালো নয়। নিজ পিতা ব্রহ্মাকে পরাস্ত করেছিল, কামবান নিক্ষেপ করেছিলেন। ব্রহ্মার মাথা ছিল কয়টি? চতুর্মুখী ব্রহ্মা। কিন্তু প্রকৃত তার মাথা কয়টি? 5টি। 4টা না, কিন্তু না। মদন যে বানটা মেরেছিল কামবান, সেই মাথাটি ছিন্ন করেছিলেন কে? দেবাদিদেব মহাদেব। কারণ মহাদেবকে আমরা কিন্তু কাল ভৈরব বলি না? সেই দিন কাল ভৈরব রূপটি ধারণ করেছিলেন। যেদিন ব্রহ্মাকে কামবান নিক্ষেপ করলেন, ব্রহ্মা কি করলেন? এই মা আসতে ভালো লাগে না। সেদিন ব্রহ্মা কি করলেন? নিজ কন্যা সন্ধ্যার প্রতি কামরূপে যেন আকৃষ্ট। কন্যার প্রতি পিতা যদি কামরূপে আকৃষ্ট হয়, কামনা থাকে, এ জগতে পৃথিবী কি চলবে? এ জগৎ থাকবে? থাকবে না। সেদিন দেবাদিদেব মহাদেব একটি মাথা ছিন্ন করে দিলেন। কার? ব্রহ্মা। যা রাধে রাধে। মা বাবা, ব্রহ্মা আবার আগের রূপে ফিরে আসলেন। কিন্তু সন্ধ্যা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, পিতা, ও পিতা, এ জগতে আমার কি কোনো গতি হবে না? আমার কি কোনো উদ্ধার হবে না? মুক্তি হবে না? সেদিন ব্রহ্মা আশীর্বাদ করেছিলেন, মা সন্ধ্যা, তোকেও যেন আশীর্বাদ করে দিলাম। এ জগৎ জীব যখন সন্ধ্যাবেলা তুলসী তলা সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, উচ্চ স্বরে যখন ধ্বনি করবে, সেই ধ্বনিতে যেন তুই উদ্ধার হয়ে যাবি রে। রাধে রাধে। তাই মা বাবা, যে যেই কর্ম করো না কেন, সন্ধ্যাবেলা একটু তুলসী তলা সন্ধ্যা প্রদীপ জ্বালায় নাকি?